সকল ছাত্রকে আমার আজকের ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা ফার্স্ট টেস্ট বা টেস্ট 1 যেটাই বলো 2019 সালে এই পেপারটা সলভ করব। চলো শুরু করা যাক। ফার্স্ট টেস্ট 2019 পরীক্ষা হয়েছিল 21শে অক্টোবর। Question number 1. প্রমাণ 1। বার্ষিক 6.1% সরল সুদের হারে কোনো মূলধন 3 গুণ হবে কত বছরে? এই হচ্ছে প্রশ্নটা আর কি। তো ধরে নাও টি বছরে, তো 3 গুণ হচ্ছে মানে অ্যামাউন্ট হয়ে গেল 3p, p ইনটু সরল সুদ করেছে 1 প্লাস আর হচ্ছে 6025/400 ইনটু টি বছর। ঠিক আছে, তো টি ক্যান্সেল হয়ে গেল। এদিকে হচ্ছে টি বাই 16, 3 মাইনাস 1 কত? 2, টি কত হবে? 32, 16, তাহলে 32 বছর, অপশন ডি। ঠিক আছে, প্রমাণ 1 হয়ে গেল। পার্টিশন লাইনটা আমি এরকম করে। প্রমাণ 2। 3x² + 8x + 2 দ্বিঘাত সমীকরণ। বীজদ্বয় আলফা বিটা হলে 1/α + 1/β জানতে পেরেছি। এটা ভালো কথা। এখান থেকে দেখো আলফা প্লাস বিটা তুমি পেয়ে যাচ্ছ -8/3 আর আলফা বিটা পেয়ে যাচ্ছ 2/3। চেয়েছে তোমার কাছে 1/α + 1/β। তার মানে কি আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। আলফা প্লাস বিটা হচ্ছে -8/3, এটা হচ্ছে 2/3, তাহলে কত হবে? -4, অপশন সি -4। এবারে শোনো রোমান 3 তে যাব। জানি না এই পেপার সলিউশন করা তোমাদের কতটা কাজে লাগছে, কারণ ভিউ দেখে যা মনে হচ্ছে খুব বেশি ছেলে দেখছো না। যাই হোক, আমরা আমাদের কর্তব্য পালন করবো অবশ্যই, কেননা গীতার সেই শ্রীকৃষ্ণের বাণী, এটা আমি খুব অন্তর থেকে বিশ্বাস করি যে কর্মণ্যেবাধিকার আসতে না ফলেষু কদাচন। মানে আমরা আমাদের কর্মে বিশ্বাস রাখবো, ফল কি হয় ছাপা আমাদের হাতে নেই। তো আমাকে আমার চেষ্টাটা করতে হবে, আমার যেটা কর্তব্য সেটা পালন করতে হবে। এবার তোমরা তোমাদের কর্তব্য করবে, তোমাদের মন যা বলবে, তোমাদের বুদ্ধি বিবেচনা যা বলবে। ঠিক আছে, প্রমাণ 3। ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি বৃত্তজ চতুর্ভুজ এবি বৃত্তের ব্যাস। ও কেন্দ্রীয় বৃত্ত, আগে ব্যাসটাকে ফেলা যাক। এবি বৃত্তের ব্যাস, এবারে এবিসিডি বৃত্তজ চতুর্ভুজ তোমাকে আঁকতে হবে। এইভাবে আঁকতে হবে। This is C, this is D। এবি আবার সমান্তরাল বিসি করতে হবে। সরি, এবি সমান্তরাল বিসি যখন এরকম সমান্তরাল
বিএসি 25 ডিগ্রি, এই কোণের পরিমাপ বলে দিয়েছে 25 ডিগ্রি, বলে ডিএসি কত, ডিএসি এই অ্যাঙ্গেলটা কত জানতে চাই। দেখো সমান্তরাল হওয়ার কারণে এই কোণটা কত হয় 25 ডিগ্রি, প্যাটার্ন তো এই কোণটা কত সমকোণ যেহেতু এই ব্যাস। তাহলে দেখো ডিসিবি এই কোণের পরিমাপ হয়ে গেল 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, তার মানে 115 ডিগ্রি। তাহলে এবার দেখো ডিএবি আর ডিসিবি এরা পরস্পর সম্পূরক, তাহলে কি হচ্ছে 180 ডিগ্রি থেকে 115 বাদ দাও, এটা কত থাকে 65 ডিগ্রি, এটা হলো ডিএবি হলো। তার মধ্যে আবার সিএবি 25 ডিগ্রি আছে, তাহলে অতএব ডিএসি কত হবে, ডিএসি হচ্ছে 65 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, কত হলো 40 ডিগ্রি। তাহলে দেখো এখানে অপশন ডি আছে, প্রমাণ 4। একটি নিরেট গোলকের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে জানতে চাই। নিরেট গোলকের আয়তন কত 4/3 পাই আর কিউব, এর সাথে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার, এর সাংখ্যমান সমান। মানে এরা কিন্তু সমান হতে পারে না, কারণ এদের একক আলাদা। বুঝতে পারছো, আয়তন সেন্টিমিটার কিউব আর ক্ষেত্রফল সেন্টিমিটার স্কয়ার, এরা সমান হতে পারে না, এদের সাংখ্যমান সমান হতে পারে। তুমি এবার যেটা করবে 4 বাই r স্কয়ার দিয়ে যদি ভাগ করো, তাহলে r/3 = 1, তাহলে কি হলো r = 3। কি বলেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 3 একক, দেখো অপশন বি 3 একক। হলো চারটে অঙ্ক। বলছে 3x = cosec alpha, আর 3/x সেটা বলছে cot alpha। তোমার কাছে 3 times x² - 1/x² মান জানতে চাওয়া হয়েছে। 3 times x² - 1/x² এই মানটা জানতে চাই। x মানে হচ্ছে কি cosec alpha by 3। একটা কাজ করি আমি, সামনে একটা 1/3 লিখি, ঠিক আছে, তাহলে 9x² হয়ে যাবে। আমি সেটাকে লিখলাম 3x এর হোল স্কয়ার মাইনাস এটাকে লিখলাম 3/x এর হোল স্কয়ার। চেক করো ঠিক হলো কিনা। এটা 9x² 3 দিয়ে ভাগ করলে কত 3x², 9/x² 3 দিয়ে ভাগ করলে 3/x²। বুঝলো কেন করলাম, তাহলে আমার ভাগের ঝামেলাটা কম হবে। এবার 3x এর জায়গায় cosec alpha বসিয়ে দিলে কি হচ্ছে cosec স্কয়ার আলফা, 3/s cot alpha, তার মানে কি cot স্কয়ার আলফা। এটা কত 1, তাহলে কত হলো 1/3। অপশন সি 1/3। নম্বর 6 হচ্ছে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো, এর জন্য কোনো ক্যালকুলেশন দরকার নেই, অপশন ডি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের দাগ নম্বর 1 কমপ্লিট হলো। দাগ নম্বর 2 fill in the blanks। প্রমাণ 1, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে ড্যাশ বলে, উত্তমর্ণ বলে। অনলাইন করে দেবে, যে কিছু নিষ্পন্ন করে। প্রমাণ 2, দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল মূলত সংকলের করণীর দ্বয় অনুবন্ধী।
তোমাদের যেগুলো কোশ্চেন পেপারটা দেখানো হয়নি, আমরা এই পেপারটা সলভ করছি 2019-এর এই পেপারটা, ঠিক আছে? রোমান 3। সূর্যের উন্নতিকোণ যত কম হবে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য তত বাড়বে। এটা একটা ছবি থেকে পরিষ্কার বোঝা যায়। উন্নতিকোণ যত কম হবে, দেখো এই উন্নতিকোণ আর এই উন্নতিকোণ, এটা বড়, ছায়ার দৈর্ঘ্য ছোট, ছায়ার দৈর্ঘ্য বড়, ঠিক আছে? বলতে পারো যে বিডি গ্রেটার দেন বিসি, যখন বিসিবি গ্রেটার দেন বিডি। হয়ে গেল তিনটে প্রশ্ন। এবার চতুর্থ প্রশ্ন নিচ্ছি। একটি নিরেট অর্ধগোলকের সমতল কটা? একটা। সেটা তুমি দেখো, একটা তরমুজের কথা ভাবো, অর্ধেক তরমুজের কথা ভাবলেই বুঝতে পারবে। এই হচ্ছে নিরেট অর্ধগোলক। তো সমতল কোনটা? এইটা, এই বৃত্তাকার তলটা সমতল, তাহলে এখানে হবে একটি। দুটি সদস্য ত্রিভুজের ড্যাশ বাহুগুলি সমানুপাতিক। অনুরূপ বাহুগুলি আচ্ছা, রোমান 6 যৌগিক গড় মধ্যমা সংখ্যক অনুমান হলো ড্যাশ প্রবণতার পরিমাপ, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। এটাকে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বলে ইংরেজিতে, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, ঠিক আছে? তো দাগ নাম্বার 2 কমপ্লিট হলো। এবার দাগ নাম্বার 3 এ যাও। কোশ্চেন নাম্বার 3, সত্য মিথ্যা লিখতে হবে। রোমান 1, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সময় ও সুদ পরস্পর সমানুপাতিক। তুমি দেখো, চক্রবৃদ্ধি সুদের সূত্রটা মনে আছে নিশ্চয়ই, কম্পাউন্ডের, সেটা ইকুয়ালস হচ্ছে গিয়ে p ইনটু 1 প্লাস স্মল t ইনটু r/100 হোল টু দ্য পাওয়ার -1। এবার ওরা বলেছে যে চক্রবৃদ্ধি সুদটা সময় আর ক্ষেত্রে সময় আর মোট সুদ। সময় হচ্ছে ক্যাপিটাল টি, আর মোট সুদ মানে সিআই। এটা কোনো অবস্থায় ধ্রুবক হতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে এই যে স্মল এন রয়েছে, স্মল এন হচ্ছে ক্যাপিটাল টি বাই স্মল টি। তার মানে কি সময় কত হলো? স্মল এন টাইম টু দা, হ্যাঁ, তো এটা যদি স্মল এনটা সরিয়ে দাও, এখানে কি দাঁড়াবে? ক্যাপিটাল টি বাই স্মল টি। এই যে এক্সপ্রেশনটা আছে, এখান থেকে কোন অবস্থাতেই কি টি বাই সিআই ধ্রুবক আসার চান্স আছে? কোন অবস্থাতেই চান্স নেই। সুতরাং এটা মিথ্যে বক্তব্য, মানে ভুল, ফলস, ঠিক আছে? এটা নট ইকুয়াল টু ধ্রুবক, সেই কারণে এটা মিথ্যে। রোমান 2,
x স্কয়ার প্লাস kx প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণে বীজদ্বয় বাস্তব হবে যদি k স্কয়ার লেস দ্যান 4 হয় বলে ওরা একটা সম্পর্ক দিয়েছে। তো আমরা জানি বাস্তব হতে গেলে কি হয়, d গ্রেটার ইকুয়াল 0 হতে হবে। এখানে d কত, k স্কয়ার মাইনাস 4 ইনটু 1 ইনটু 1, এটা গ্রেটার ইকুয়াল টু 0। তো সেখান থেকে আমি পাচ্ছি k স্কয়ার গ্রেটার ইকুয়াল টু 4, কিন্তু ওরা বলে দিয়েছে k স্কয়ার লেস দ্যান 4, সুতরাং এটাও মিথ্যে বিবৃতি, ফলস। উল্টো কথা বলছে, তাই না? রোমান 3 বৃত্তস্থ ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় দৈর্ঘ্যের সমান। পরস্পর সমান্তরাল, এটা কেন্দ্র। বৃত্তস্থ ট্রাপিজিয়াম এগুলো কর্ণ। এবার দেখো আমরা জানি বৃত্তস্থ ট্রাপিজিয়াম সবসময় সমদ্বিবাহু হয়, তার মানে এই ত্রিভুজ বাহুগুলো সমান। তাহলে তুমি বলতে পারছো ত্রিভুজ আর এই দুটো কোণ সমান হয়, কারণ সমান্তরাল বাহু সমেত কোণ দুটো সমান হয়। তাহলে ত্রিভুজ DAB সেটা সর্বসম ত্রিভুজ CBA। সেখান থেকে তুমি কি বলতে পারো, DB সমান সমান CA। তোমরা যে সমান বলে যে দাবি করেছে তাহলে সত্যি কথা বলেছে। রোমান 4, একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল s বর্গ একক আয়তন v ঘন একক হলে এই মানটা কত হবে জানতে হবে। ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফল s সেটা হচ্ছে 4 পাই r স্কয়ার, আর আয়তন v ঘন একক সেটা হচ্ছে 4/3 পাই r কিউব। তোমার কাছে চেয়েছে s কিউব বাই v স্কয়ার। s কিউব কত, 64 পাই কিউব r টু দ্য পাওয়ার 6 বাই v স্কয়ার। v স্কয়ার মানে 16/9 পাই স্কয়ার r টু দ্য পাওয়ার 6। r টু দ্য পাওয়ার 6 ক্যান্সেল হলো, 9 পরে চলে গেল, 4 9 36 পাই। ঠিক আছে, তো ওরা বলেছে যে এর মান গোলকের ব্যাসার্ধের উপর নির্ভর করে না। তো সত্যি তো এখানে গোলকের ব্যাসার্ধ নেই, তাই সত্য কথা বলেছে, ট্রু। ঠিক আছে, চারটে হলো, আরো শুধু করবো না। ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। এর ক্ষেত্রে tan of a/2 into tan of c/2 জানতে পেরেছি। না জানতে পেরেছি মানে ইকুয়াল টু 1 ওরা বলে দিয়েছে, দেখা যাক কতটা ঠিক। দেখো তুমি এখানে জানো a প্লাস c সমান সমান হচ্ছে পাই, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক। তার মানে কি a/2 প্লাস c/2 কত হলো, পাই/2, মানে এরা পূরক কোণ। তো আমরা কি জানি, দুটো কোণ যদি পরস্পর পূরক হয়, একজনের ট্যানজেন্ট আর একজনের কোট্যানজেন্ট এর সমান। তাহলে tan of a/2 কে আমি লিখতে পারি cot of c/2 into tan of c/2, তাহলে কত হলো 1। তাহলে যে 1 বলে দাবি করেছে সত্য কথা বলেছে। প্রমাণ 6, বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যা বোঝাবার জন্য কোন শ্রেণীবিভাগের নিম্ন সীমানাকে উপযুক্ত আছে, কোন শ্রেণীবিভাগের নিম্ন সীমানাকে উপযুক্ত বলে মনে করা হয়।
বৃহত্তর যেমন নিম্ন সীমানা কিন্তু ধরা হবে, নিম্ন সীমানা তার এগেনস্টে ক্রমবর্ধমান পরিসংখ্যান, এইভাবেই ছবি আঁকা হয়। চলুন এটা ঠিক বলেছে, ট্রু। এখানে আমাদের দাগ নম্বর 2 শেষ হয়ে গেল, 2 না 3 শেষ হয়ে গেল, এবার দাগ নম্বর 4 এ যাবো। দাগ নম্বর 4 এর জন্য আমার এই ছকটা রাখার দরকার নেই। এতক্ষণ আমরা 1 মার্কসের প্রশ্ন করছিলাম, সেখানে প্রয়োজনীয় গণনা আর পাশে উত্তর লিখতে হচ্ছিল। এবার আমাদের অঙ্ক করে দেখাতে হবে দাগ নম্বর 4 থেকে, ওখানে 2 মার্কস করে আছে, ওখানে ক্যালকুলেশন দেখানোর জন্য 1 মার্কস এবং উত্তর লেখার জন্য 1 মার্কস, এইভাবে হবে। তিন ব্যক্তির মূলধনের উপর 4:8:9, প্রথম ও তৃতীয় জনের লাভের অন্তর 200 টাকা হলে দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ জানতে চাই। দেখো তোমরা জানো যে মূলধনের যা অনুপাত হবে লভ্যাংশের সেম অনুপাত হবে, তাহলে ব্যক্তিত্বের লভ্যাংশের অনুপাত হচ্ছে 4:8:9, তাহলে কি হবে, তাহলে ধরা যাক তাদের প্রাপ্ত লভ্যাংশের পরিমাণ যথাক্রমে ₹4x, ₹8x এবং ₹9x। প্রথম ও তৃতীয় জনের লাভের অন্তর, তো বোঝাই যাচ্ছে যে তৃতীয় জন বেশি পেয়েছে, তো প্রশ্ন অনুসারে কি 9x - 4x, লাভের অন্তর কত বলেছে 200 টাকা। 5x = 200, তাহলে x কত হলো 40। চাওয়া হয়েছে কি দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ, তাহলে অতএব দ্বিতীয় ব্যক্তি লভ্যাংশের পরিমাণ কি ছিল 8x, ₹8 × 40 ₹320। এটা হচ্ছে রোমান করতে যাই। বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে কত বছরে 10,000 টাকা চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ বলছে 3310, 10,000 টাকা থেকে সম চক্রবৃদ্ধি কত হলো, তাহলে সূত্রটা লিখি a = p * 1 + mod p * r/100 whole to the power n। আচ্ছা, অ্যামাউন্ট হচ্ছে প্রিন্সিপাল প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট দুটো মিলে 13,310 হয়ে গেল, ইকুয়াল টু 10,000 টাকা হচ্ছে আসল, 1 প্লাস কিছু না বললে আমরা পড়বো 1 বছর ধরে নিই, 10% বলেছে, তাহলে 10/100 whole to the power n, আমরা n বছর ধরে নিচ্ছি। সেখান থেকে দেখো আমি পাচ্ছি এটা হচ্ছে 11/10 টু দ্য পাওয়ার n, এখানে একটা শূন্য কেটে গেল, 1331 মানে 11 এর কিউব তুমি জানো, আর 1000 মানে 10 এর কিউব জানো, তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে n = 3, তাহলে উত্তর হচ্ছে কি কত বছর, তাহলে 3 বছর। ঠিক আছে, এটা রোমান 2 হয়ে গেল। এবার চলো রোমান 3 তে যাই, বুঝে দিচ্ছি এটা। উত্তরগুলোর মাঝখানে কিন্তু পার্টিশন লাইন টানতে হবে, আমি প্রথম দিন বলে দিয়েছিলাম, এটা মনে থাকে। প্রদত্ত দ্বিঘাত সমীকরণ হচ্ছে x² মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে b + 2 × x + 6 = 0, এর একটা বীজ বলেছে 2, অপর বীজ কি হবে। দেখো বীজদ্বয়ের গুণফল প্রোডাক্ট অফ দ্য রুট, সেটা কত 6/1 মানে কত 6। এবার একটা বীজ আলফা, সেটা তোমাকে বলে দিয়েছে 2, তাহলে এবার কি আলফা বিটা হচ্ছে গিয়ে p, তাহলে বিটা ইকুয়ালস টু কি হবে p/আলফা, p কত 6/2 কত 3, তাহলে অপর বীজটির মান কত 3, তাহলে উত্তর হচ্ছে গিয়ে
অপর বীজ 3। মানে আমি এই লাইনটা লেখার জন্য কিন্তু 1 নম্বর, খেয়াল দেখেন ক্যালকুলেশন 1, উত্তর লেখার জন্য 1। এবার চলে এসো রোমান 4। a plus b by root over of ab সেটা ইকুয়ালস টু 2/1। a is to b জানতে চাওয়া হয়েছে, খুব ভালো কথা। দেখো আমি এটাকে এইভাবে লিখতে পারি a plus b minus 2 root ab equals 0। এটাকে আমি লিখতে পারি root এর হোল স্কয়ার প্লাস root b এর হোল স্কয়ার মাইনাস 2 into root a into root b equals 0। সেখান থেকে আমি লিখতে পারি root a minus root b হোল স্কয়ার equals 0। সেখান থেকে লিখতে পারি root a minus root b equals 0। সেখান থেকে লিখতে পারি root a equals to root b। সেখান থেকে লিখতে পারি a equals to b। সেখান থেকে লিখতে পারি a by b equals to 1। চাওয়া হয়েছে কি a is to b। তাহলে এবার উত্তর a is to b equals to 1 is to 1। এটা লেখার জন্য 1 নম্বর, বাকি ক্যালকুলেশনের জন্য 1 নম্বর। খেয়াল করে যান। এবার এসো রোমান 5 এ। সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ও কেন্দ্রীয় বৃত্তের AB যায়, AB 10 সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে যাকে দূরত্ব হবে। বহুবার করা অঙ্ক, খুবই সহজ অঙ্ক। একটা কেন্দ্র AB যায়, AB তো কেন্দ্র থেকে যায় দূরত্ব জানতে চাইছি, মানে লম্ব আঁকতে হবে। এবার এটা M 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, এটা 13 সেন্টিমিটার। আচ্ছা AB যায় দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে AM কত হবে? 5 সেন্টিমিটার। তো OM জানতে চাইছি, ঠিক আছে? তো লিখবে কি AM equals to half of AB, half of 10 সেন্টিমিটার, তাহলে কত হলো? 5 সেন্টিমিটার। এবার ত্রিভুজ OM এ থেকে দেখো OM স্কয়ার সেটা হচ্ছে OA স্কয়ার মাইনাস AM স্কয়ার। সেখান থেকে তুমি লিখতে পারো OM সমান সমান রুট ওভার অফ OA স্কয়ার মাইনাস AM স্কয়ার। OA স্কয়ার মানে 13 স্কয়ার, AM স্কয়ার মানে 5 স্কয়ার সেন্টিমিটার, তাহলে কত হলো? 12 সেন্টিমিটার। তাহলে কি হবে? নির্ণীত দূরত্ব 12 সেন্টিমিটার। এবারে রোমান 6। চার সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোন অর্ধবৃত্তের ব্যাস AB, ACD অর্ধবৃত্ত কোণ। আচ্ছা আমাকে একটা অর্ধবৃত্ত আঁকতে হবে। 4 সেন্টিমিটার ব্যাসার্ধ যদি কেন্দ্র O হয়, এটা 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার। ধরো AB নাম দিয়েছে, হ্যাঁ ব্যাস AB বলে দিয়েছে। ECD অর্ধবৃত্ত কোণ, এটা সমকোণ। BC 2√7 সেন্টিমিটার, BC দৈর্ঘ্য হচ্ছে 2√7 সেন্টিমিটার। চাওয়া হচ্ছে AC, খুব সহজ। AC হবে কি রুট ওভার অফ AB স্কয়ার মাইনাস BC স্কয়ার। AB কত? 4 4 8, 8 এর স্কয়ার। BC মানে 2√7 এর হোল স্কয়ার বাই সেন্টিমিটার। 8 এর স্কয়ার হচ্ছে 64 মাইনাস 4 সাথে 28 সেন্টিমিটার।
8 আর 6 14 হাতে 2 কে 3 36 সেন্টিমিটার, তাহলে কত হলো 6 সেন্টিমিটার। তাহলে এসির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। রোমান 7 একটি বৃত্তের 220 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে 63 ডিগ্রি করে কোণ প্রদান করে বৃত্তের ব্যাসার্ধ জানতে চেয়েছে। এটা তোমার বৃত্ত, মানে এই বৃত্তচাপ, বৃত্তচাপের দৈর্ঘ্য বলেছে 220 সেন্টিমিটার, সেটা কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ প্রদান করেছে, ব্যাসার্ধ কত। তো দেখো আমরা সূত্র জানি s r থিটা, মানে r s by থিটা। এখানে যেটা সবচেয়ে বেশি মনে রাখতে হবে, থিটা যেন বৃত্তীয় পরিমাপ হয়, এখানে কিন্তু বৃত্তীয় পরিমাপ নেই, সেটা আমাকে বার করতে হবে। 63 ইন্টু পাই বাই 180 রেডিয়ান, 9 সাথে 63, 9 কুড়ি 180, তাহলে কত হলো 7 পাই বাই 20 রেডিয়ান, সেটা এখানে বসিয়ে দাও। s হচ্ছে 220 বাই 7 পাই বাই 20, এত কি হবে সেন্টিমিটার, তাহলে কত হলো 220 ইনটু 20 বাই 7 পাই, 7 পাই মানে কি 22, যদি আমি পাই সমান সমান 22 এর সাথে ধরি, এটা লিখতে হবে ধরে 22 10 এ, তার মানে কত হলো 200 সেন্টিমিটার, রেডিয়াস 2 সেন্টিমিটার। উত্তর লিখতে আমি লিখলাম না, ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, এটা লিখতেই হবে। এবার আসো রোমান 8 এ। tan theta into tan 4 theta into tan of 6 theta equals to 1. 6 theta ধনাত্মক সূক্ষ্ম কোণ, এটা হবে থিটার মান জানতে চাইছি। আরে দেখো এখান থেকে আমি লিখতে পারি tan of 6 theta equals to 1 by tan of 4 theta, তাহলে কি cot of 4 theta। এবার তো আমরা জানি যে tan a equals to যদি cot b হয়, সেটা ইমপ্লাই করে a plus b সমান সমান 90 ডিগ্রি, তাহলে এখানেও আমার ইমপ্লাই করছে 6 theta plus 4 theta সমান সমান 90 ডিগ্রি। 10 theta 90 ডিগ্রি, তাহলে theta কত হলো 9 ডিগ্রি, চেয়েছে কি theta না 9 ডিগ্রি। আচ্ছা কি পদ্ধতিতে মান বলে, ডিগ্রিও লিখতে পারো, আর যদি রেডিয়ানে লিখতে চাও তাহলে 9 পাই বাই 180, তাহলে কি পাই বাই 20, এটা খুশি। আচ্ছা এবার রোমান 9। লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √10 গুণ উচ্চতার ভূমির ব্যাসার্ধের অনুপাত জানতে চেয়েছে। বক্রতলের ক্ষেত্রফল কি, পাই আর এল, বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √10 গুণ, ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, তার সাথে √10 গুণ, তাহলে ব্যাপারটা হলো গিয়ে এল বাই আর সমান সমান √10, পাই পাই কেটে গেল। এবার যেহেতু তোমাকে শেষমেশ উচ্চতার ব্যাসার্ধে যেতে হয়, তাহলে এলটাকে তোমাকে চেঞ্জ করতে হবে। তুমি কি করবে, দুদিকে বর্গ করে দাও, তাহলে এল স্কয়ার বাই আর স্কয়ার সমান সমান কত হলো 10। এবার তুমি জানো এল স্কয়ার মানে আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার বাই আর স্কয়ার সমান সমান 10। দুই থেকে 1 বিয়োগ করো, তাহলে তুমি কি পেলে এইচ স্কয়ার বাই আর স্কয়ার সমান সমান 9, তাহলে তুমি পেলে এইচ বাই আর সমান সমান 3। যেহেতু এইচ আর প্রত্যেকে ধনাত্মক, তাই অনুপাতটা ধনাত্মক হবে। উচ্চতা ভূমি ব্যাসার্ধের অনুপাত প্লাস, তাহলে এইচ ইস টু আর হচ্ছে 3:1। এবার উত্তর লিখতে হবে, আমি লিখছি না, এবার লিখতে হবে উচ্চতা ও ভূমি ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:1। ওটা না লিখলে কিন্তু 1 নম্বর বাদ যাবে। প্রমাণ 10।
ঘনকের সমপ্রতলের ক্ষেত্রফল 216 বর্গ মিটার, তার আয়তন কত? খুবই সহজ। ঘনকের সমপ্রতল মানে 6a², সেটা সমান সমান 216, a স্কয়ার সমান সমান কত? 36। সেখান থেকে a সমান সমান 6, যেহেতু এই ধনাত্মক, চেয়েছি কি আয়তন, তাহলে আয়তন কি হবে? a কিউব, তার মানে কি 6 এর কিউব, একক কি ছিল? ঘনমিটার হবে, মিটার কিউব, মানে 216 মিটার। উত্তর লিখবে অতএব ঘনকটির আয়তন 216 মিটার কিউব। রোমান 10 হয়ে গেল, এবার রোমান 11 তে এসো। একে ত্রিভুজের তিনটি কোণ আলফা মাইনাস বিটা, আলফা আলফা প্লাস বিটা, বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তো বৃহত্তম কোণের মান রেডিয়ানে লিখতে বলেছে। দেখো তিনটে কোণ যখন তাদের সমষ্টি আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস আলফা প্লাস বিটা, সমষ্টি কত হবে? পাই। আমি রেডিয়ানেই করছি ব্যাপারটা। তাহলে কি হলো? 3 আলফা সমান সমান পাই, তাহলে আলফা তুমি পেয়ে গেলে পাই বাই 3। এবার তোমাকে বলেছে বৃহত্তম কোণটা ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তাহলে বৃহত্তম কোণ কোনটা? এইটা, আলফা প্লাস বিটা 2 ইনটু আলফা মাইনাস বিটা। তুমি সেখান থেকে পাচ্ছ আলফা ইকুয়ালস টু 3 বিটা। তাহলে বিটা সমান সমান কি? আলফা বাই 3, তাহলে কত? পাই বাই 9। তাহলে চেয়েছি কি তোমার কাছে? বৃহত্তম কোণ। তাহলে বৃহত্তম কোণের পরিমাপ সেটা হচ্ছে আলফা প্লাস বিটা। আলফা বেরিয়েছিল পাই বাই 3, তার সাথে বিটা বেরোলো পাই বাই 9, যোগ করলে 4 পাই বাই 9। ওরা রেডিয়ান ভ্যালু চেয়েছিল। মনে রাখো, লাস্ট কোয়েশ্চেন অফ দিস ক্লাস। uy equals to xi minus 25 whole by 10 আরো দিদিকে সামেশন fi uy equals to 20 সামেশন fi মানে মোট পরিসংখ্যা 100, চেয়েছে কি x বার। খুব সহজ, x বার হচ্ছে ক্যাপিটাল A প্লাস সামেশন fi uy বাই সামেশন fi ইনটু h। চেক করে দেখো, এটা হচ্ছে ক্যাপিটাল A আর এটা হচ্ছে h। এবার বুঝি দাও সেটা। a হচ্ছে 25 প্লাস সামেশন fi uy কত? 20 বাই সামেশন fi কত? 100 ইনটু h কত? 10। তাহলে কত হলো? 25 প্লাস 2 কত হলো? 27। তাহলে আমাদের আজকের ক্লাস শেষ হলো এখানে। দাগ নাম্বার 4 অবধি আমরা শেষ করলাম। পরের ক্লাসে আমরা দাগ নাম্বার 5 থেকে ফেরত আসবো। ততক্ষণের জন্য বাই, ভালো থাকবেন।